কম সময়ে কিছু কথা বলেই আমি বিদায় নেব ইনশাআল্লাহ। কোনো প্রকার ভূমিকা ছাড়াই আমি কিছু কথা বলছি। সম্মানিত সুধী, 1444 হিজরি পার হয়ে 45 হিজরি এসেছে, ঠিক কিনা বলেন? আমার মনে হয় হিজরি বর্ষ কিভাবে প্রবর্তন হলো আপনারা অনেকে জেনেছেন, গত বছর আমি কিছু কথা বলেছিও, আজও একটু স্মরণ করিয়ে দিচ্ছি। এই যে 1444 হিজরি বিদায় নিল, 45 হিজরি আসলো, আমার মনে হয় আমাদের মুসলমানদের মধ্যে অনেকে বিষয়টা জানেও না, ঠিক কিনা বলেন? আমরা প্রতি বছর আশুরা কারবালার প্রোগ্রাম করে থাকি। অনেকে তো আশুরা কারবালার প্রোগ্রাম আমরা করে থাকি, কিন্তু এর উদ্দেশ্য, এর লক্ষ্য, এর মূল ফজিলত, এর ইতিহাস কি আমরা অনেকেই তা জানি না। আমাদের মধ্যে অনেকের অজ্ঞতা আছে, আমরা মনে করি শুধু আশুরা মানেই কারবালা, ঠিক কিনা বলেন? মনে রাখবেন, কারবালার ঘটনা ঘটার আগেও আশুরার দিনটা আল্লাহর কাছে ফজিলতপূর্ণ একটি দিন এবং ইসলামের ইতিহাসে একটি ঐতিহাসিক দিন, ঠিক কিনা বলেন? ইতিহাসে একটি ঐতিহাসিক দিন আশুরার দিন। এই আশুরার দিন শুধু যদি কারবালা কেন্দ্রিক আমরা নিয়ে নেই, তাহলে কিন্তু মূল আশুরার হক আদায় হবে না, ঠিক কিনা বলেন? আশুরার দিনটা বহু আগ থেকেই ফজিলতপূর্ণ এবং একটি ঐতিহাসিক দিন। আর কারবালার ঘটনাটা, ট্র্যাজেডিটা হয়েছে আশুরার দিনে। এই জন্য আমি মনে করি দুইটার কারণে এই দিনটার গুরুত্ব মুসলিম উম্মার কাছে বেড়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, এই যে হিজরি বর্ষ, এটা মুসলমানদের মূল ক্যালেন্ডার, ঠিক কিনা বলেন? আরবি বর্ষ যেটা, হিজরি বর্ষ যেটা, এটা হচ্ছে মুসলমানদের মূল ক্যালেন্ডার। কিন্তু এটার সাথে আমাদের সম্পৃক্ততা খুবই কম, ঠিক কিনা? আমাদের সম্পৃক্ততা হচ্ছে খ্রিস্টীয় ক্যালেন্ডারের সাথে। এখন আমি যদি ছোট্ট একটা বাচ্চাকেও জিজ্ঞেস করি, বলো তো 2000 কত সাল চলে, সে বলবে 2023, ঠিক কিনা বলেন? কিন্তু আরবিতে যে 1445 চলতেছে, এটা অনেক বুড়ো দাড়ি পাকা মুরব্বিও বলতে পারবে না। শুধু যে দাড়ি পাকা মুরব্বি তা না, অনেক আলেমদেরকে জিজ্ঞেস করলো আমার মনে হয় বলতে পারবে না, একটু 30 সেকেন্ড হলো চিন্তা করবে, ঠিক কিনা বলেন? এটা আমাদের দুর্ভাগ্য এবং আমাদের কপাল ভাগ্য বিপন্ন। এজন্য আমরা আমাদের মূল যে ক্যালেন্ডার, সেটার সাথে আমাদের সম্পর্ক নাই। হিজরি বর্ষ এটা মুসলমানের মূল ক্যালেন্ডার। 1500 বছর আগে আরবে রোমদের, পারস্যদের যে ক্যালেন্ডার ছিল, এই যে খ্রিস্টীয় ক্যালেন্ডার, এগুলোই অনুসরণ চলতো যখন রাষ্ট্রীয় কার্যক্রমগুলো পরিচালনা হতো। এছাড়াও বিভিন্ন ঘটনা তারা কিভাবে বলতো, বিভিন্ন দিন তারিখ কিভাবে নির্ধারণ করত, যেমন বিভিন্ন ঘটনার সাথে সম্পৃক্ত করে যে উমক যুদ্ধের এত মাস পরে ঘটনাটা ঘটেছে, বা উমক যুদ্ধের এত বছর পরে, বা উমক ঘটনার এতদিন পরে, এইরকম করে তারা বিভিন্ন দিন তারিখ, বিভিন্ন ঘটনার কথা বর্ণনা দিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে হযরত ওমরের শাসনামলে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হযরত ওমরকে বলল, হযরত ওমর, আমরা মুসলমান, আমরা কেন রোম এবং পারস্য কিংবা খ্রিস্টানদের ক্যালেন্ডারকে মানব? রাষ্ট্রীয় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করার জন্য আমাদেরও একটি নিজস্ব ক্যালেন্ডার থাকা দরকার আছে মুসলমানদের। হযরত ওমর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শের মজলিসে বসলেন, এই কথাটা তুলে ধরলেন। সাহাবায়ে কেরাম পরামর্শ দিলেন, কথা ঠিক। হযরত ওমর সিদ্ধান্ত নিলেন একটি আরবি ক্যালেন্ডার, আমাদের মুসলমানদের নিজস্ব ক্যালেন্ডার তৈরি হবে, ক্যালেন্ডার প্রয়োজন। এখন সেটা শুরু হবে কবে থেকে? কেউ কেউ পরামর্শ দিল রাসূলুল্লাহ যেই বছর দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ওই বছরকে প্রথম বছর করে আরবি বছর শুরু করার জন্য। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অধিকাংশ সাহাবায়ে কেরাম মত দিল যে আল্লাহর হাবিব যেই বছর মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় এসেছেন, সেই বছরকে প্রথম বছর করে আরবি বছর শুরু করার জন্য। হযরত ওমরের এই মতটা খুব পছন্দ হলো, কারণ হিজরত হচ্ছে এমন একটা ঘটনা, হিজরতের মাধ্যমে সত্য এবং মিথ্যার পার্থক্য হয়ে গেছে, হক এবং বাতিলের পার্থক্য হয়ে গেছে। এই জন্য হযরত ওমরের কাছে এটা খুব পছন্দ হলো এই মতটা। হযরত ওমর বলল, হ্যাঁ, রাসূলুল্লাহ যেই বছর হিজরত করে মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় এসেছে, সেই বছরকে প্রথম বছর করে আরবি বছর শুরু হবে। এই থেকে হিজরি বর্ষ শুরু হলো, বলেন সুবহানাল্লাহ। এরপরে প্রথম মাস করা হলো মুহররম মাসকে। সাহাবায়ে কেরাম কেউ পরামর্শ দিল রমজান মাসের, কেউ পরামর্শ দিল রবিউল আউয়াল মাসের, কিন্তু মুহররম মাসকে প্রথম মাস করে
হিজরি বর্ষটা শুরু হলো। তার অনেক কারণ আছে, আমি সবগুলা বলবো না, গত বছর আমি অনেক বলেছি, বিস্তারিত ব্যাখ্যা আমি করেছি। মুহররম মাস এটি আরবি 12 মাসের একটি মাস। আরবি যে 12টা মাস, এটা কিন্তু পৃথিবীর সৃষ্টির সূচনা থেকে শুরু, অর্থাৎ পৃথিবীর সৃষ্টির সূচনা থেকেই আল্লাহর সিদ্ধান্ত। আরবি মাস মোট কয়টা? 12টা। কতটা? 12টা। এই 12টা মাসের মধ্যে আল্লাহ আশহুরুল হুরুম, হারাম মাসের অন্তর্ভুক্ত করেছেন 4টা মাসকে। কতটা? 4টা মাসকে। মুহররম, জিলকদ, জিলহজ, রজব, 3টে একসাথে। জিলকদ, জিলহজ, মুহররম একসাথে 3টা মাস, আর একটা হচ্ছে রজব মাস। এই 4টা মাস হচ্ছে আশহুরুল হুরুম, হারাম মাসের অন্তর্ভুক্ত, অর্থাৎ সম্মানিত মাস। এত সম্মানিত মাস মুহররম। এই মুহররম মাসকে আল্লাহ তাআলা এত সম্মান দিয়েছেন, হাদিস সাক্ষী আল্লাহ এই মাসটাকে শাহরুল্লাহ, নিজের মাস, আল্লাহর মাস বলেছে। সুবহানাল্লাহ বলবেন না? এখন একটা প্রশ্ন আসতে পারে, হুজুর মুহররম আল্লাহর মাস, তো বাকি 11টা কি আল্লাহর মাস না? প্রশ্ন আসে কি না, যে মুহররম আল্লাহর মাস, বাকি 11টা কি আল্লাহর মাস না? দেখেন, সবগুলোই আল্লাহর মাস, কিন্তু স্পেশালি মুহররমের মর্যাদাকে বাড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ নিজের দিকে নিসবত করছেন। যেমন আল্লাহ কোরআনকে বলছে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। তো কোরআন আল্লাহর কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল আর বাকি যেগুলো আছে এগুলোকে আল্লাহর কিতাব না? কথা বলে না? তাওরাত, জাবুর, ইনজিল সহ আসমানি কিতাব আরো যেগুলো আছে সেগুলোও তো আল্লাহর কিতাব, কিন্তু আল্লাহ তো কোরআনকে বলছে কিতাবুল্লাহ। ঠিক কিনা বলেন? এটার মাধ্যমে কোরআনের ইজ্জতকে আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ মসজিদকে বলছে বাইতুল্লাহ, আল্লাহর ঘর। তার মানে আল্লাহ কি থাকে নাকি এখানে এসে? কথা বলে না। অর্থাৎ আল্লাহর দিকে নিসবত করে আল্লাহ এর সম্মানকে বাড়িয়ে দিয়েছেন। ঠিক মুহররম মাসকে আল্লাহ শাহরুল্লাহ বলে মুহররম মাসের মর্যাদাকে আল্লাহ বাড়িয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় ভাইরা আমার, এত মর্যাদা আল্লাহ তাআলা মুহররম মাসকে দিয়েছেন। রমজান মাসের রোজার পরেই আল্লাহ তাআলা মুহররম মাসের রোজার মর্যাদা দিয়েছে। হাদিস সাক্ষী রাসূলুল্লাহ বলেছেন, আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজানের পরে আল্লাহর কাছে সবচেয়ে দামি রোজা হচ্ছে মুহররমের রোজা। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত সুধী, তো মুহররম মাস একটি সম্মানিত মাস। ১৫০০ বছর আগে আরবে যুদ্ধ, বিদ্রোহ, হানাহানি, কাটাকাটি, রক্তপাত, সহিংসতা, পরস্পর দ্বন্দ্ব, বিভেদ যা আছে সবকিছু এই হারাম মাসগুলোর মধ্যে বন্ধ থাকতো। তার মধ্যে একটি কি? মুহররম মাস। এই মুহররম মাসে একটি দিন আছে, যে দিনটির কারণে মাসটার মর্যাদা বেড়ে গেছে, সেটা হচ্ছে আশুরা। যেই মাসের, যেই রাত, দিনের রজনী হচ্ছে আজকে। আশুরার মূল রজনী কিন্তু আজকে, কারণ আরবি মাসের, আরবি চাঁদের রাত আসে আগে, দিন আসে পরে। তো এই যে মুহররম মাস, এই মাসের একটি দিন আল্লাহর কাছে সবচেয়ে ফজিলতপূর্ণ দিনগুলোর মধ্যে একটি, সেটি হচ্ছে 10 মুহররম। ইতিহাস সাক্ষী, হাদিস সাক্ষী, এই একটা দিনে অনেক ফজিলতপূর্ণ ঘটনা ইতিহাসে ঘটেছে। সুবহানাল্লাহ বলবেন না? তার মধ্যে যদিও অসংখ্য ঘটনা নিয়ে মতানৈক্য আছে, তবে হযরত মুসাকে আল্লাহ তাআলা মহাবিজয় দান করেছেন এবং ফেরাউনকে পরাজিত করেছেন। এই যে একটা বিজয়ের দিন, এটা নিয়ে কারো কোনো মতানৈক্য নাই। এটা নিয়ে কেউ যদি বিন্দু পরিমাণ সন্দেহ পোষণ করে, তার ঈমান নষ্ট হয়ে যাবে। কারণ এই ব্যাপারে সহিহ হাদিস আছে, এই ব্যাপারে সহিহ হাদিস আছে। ভাইয়েরা আমার, হাদিস সাক্ষী সহিহ মুসলিমের হাদিস, আল্লাহর হাবিব যখন মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় আসলেন, হিজরত সূত্রে মদিনায় গমন করার পর রাসূলুল্লাহ দেখলেন মদিনার ইহুদিরা 10 মুহররম রোজা রাখে। আল্লাহর হাবিব প্রশ্ন করলো, হে ইহুদি সম্প্রদায়, এই যে 10 মুহররম তোমরা কেন এই দিনে রোজা রাখো? তারা বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই যে 10 মুহররম, এই দিনটা আমাদের কাছে বিজয়ের দিন। বলল কিসের জন্য? বলল এই দিনে আল্লাহ তাআলা আমাদের পয়গম্বর হযরত মুসাকে মহাবিজয় দান করেছেন, আর ফেরাউন এবং তার সৈন্যদেরকে আল্লাহ পরাজিত করেছেন। আপনারা জানেন, আল্লাহর দ্বীনের দাওয়াত নিয়ে যখন হযরত মুসা ফেরাউনের কাছে গেল, ফেরাউন যখন হযরত মুসাকে ধাওয়া করলেন, সামনে বাহারে কালজুম, পিছনে ফেরাউনের সৈন্যরা সব দিক থেকে, সামনে নদী, পিছনে ফেরাউনের সৈন্যরা, পিছন থেকে শত্রুপক্ষ, সামনে নদী কিভাবে পার হবে? আল্লাহ বলল, মুসা তোমার হাতের লাঠিটাকে রাখো।
মুসা নবী হাতের লাঠি রাখলো, আল্লাহ একটা নয় দুইটা নয়, মুসা নবীর সাথে 12টা কওমের লোক ছিল, আল্লাহ তাআলা 12টা রাস্তা করে দিলেন, বলেন সুবহানাল্লাহ। মুসা নবী এবং তার সৈন্যরা রাস্তাগুলো দিয়ে পার হয়ে গেলেন, আর ফেরাউনের সৈন্যরা ফেরাউন সহ পিছে পিছে। আল্লাহ বলল মুসা লাঠি তুলে নাও, লাঠি তুলে নিছে, মাঝখানে ফেরাউন এবং তাদের সৈন্যরা ডুবে শেষ। এই যে ফেরাউনকে পরাজিত করেছে আর হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ মহাবিজয় দান করেছেন, এই বিজয়ের খুশিতে হযরত মুসার উম্মতরা এবং পরবর্তীতে ইহুদি সম্প্রদায়রা বিজয় দিবস পালন করত রোজা রেখে। দুঃখজনক হলো সত্য, আজকে আমরা মুসলমান বিজয় দিবস পালন করি ড্যান্সারদেরকে আইনা কনসার্ট করে। মনে রাখবেন, বিজয় দিবস সেটা হোক ইসলামের পক্ষে বিজয় আর হোক কোন মুসলিম ভূখণ্ডের পক্ষে বিজয়, দুটোটাই মুসলমানদের জন্য নিয়ামত। ঠিক কিনা বলেন? বিজয় হোক কোন কাফের শক্তির বিরুদ্ধে ইসলামের পক্ষে বিজয়, এটা যেমন নিয়ামত মুসলমানদের জন্য, কিংবা কোন শোষক কোন এই শোষক গোষ্ঠী শাসক গোষ্ঠী থেকে অত্যাচার থেকে রক্ষা করার জন্য কোন মুসলিম ভূখণ্ড যদি কেউ বিজয় লাভ করতে পারে, তার আয়ত্তে আনতে পারে, সেটাও মুসলমানদের জন্য নিয়ামত। ঠিক কিনা বলেন? আর নিয়ামতের শুকরিয়া আদায় করতে হয় আল্লাহ এবং রাসূলের শিখানো পদ্ধতিতে। আল্লাহ তাআলা যেই পথে আদায় করলে, যেইভাবে আদায় করলে আল্লাহ খুশি হয় সেভাবে। কিন্তু দুঃখজনক হলো সত্য, যারা চেতনা ব্যবসা করে, স্বাধীনতার 50 বছর পার হওয়ার পরেও, বিজয়ের 50 বছর পার হওয়ার পরেও এখন পর্যন্ত তারা একটা মিলাদ মাহফিল করে শরীয়তের পদ্ধতিতে, এই কোরআন এবং সুন্নাহর পদ্ধতিতে এখনো বিজয় দিবস কারো পক্ষে পালন করা সম্ভব হয় না। ঠিক কিনা বলেন? তারা পালন করে বিজয় দিবস 16 ডিসেম্বর আসলে আপনার কনসার্টের আয়োজন হয়, সেখানে ঢাকা থেকে হায়ার করে মমতাজ, আইয়ুব বাচ্চু আর কারা কারা আছে আমি তো সবার নাম জানি না, যুবকরা তোমরা ভালো জানো। ঠিক কিনা বলেন? তাদেরকে এনে বিজয় দিবস পালন হয়। যারাই করুক, বলেন তো, যারা জীবন দিয়ে আমাদেরকে বিজয় উপহার দিয়েছেন, এটা কি তাদের জন্য দোয়া হচ্ছে, নাকি নিয়ামতের কি শুকরিয়া আদায় হচ্ছে, নাকি বরং আল্লাহর দ্বীন বিরোধী কার্যক্রম হচ্ছে? সম্মানিত শুধু বিজয় দিবস পালন করতে হবে আল্লাহ সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে। ঠিক কিনা বলেন? তবে হ্যাঁ, বিজয় দিবস পালনের ধরনটা কিছুটা হলেও পরিবর্তন করেছে আলেম সমাজ। ঠিক কিনা বলেন? আমি দেখতে পাচ্ছি বিগত কয়েক বছরে যারা চেতনার দোহাই দেয়, চেতনার ব্যবসা করে, কোরআন সুন্নাহ এবং শরীয়তের নির্ধারিত পদ্ধতিতে বিজয় দিবস তারা পালন করতে পারে নাই, কিন্তু আলেম সমাজ, মাদ্রাসার ছাত্ররা, মসজিদের ইমামরা, পীর মাশায়েখ, উলামায়ে কেরামরা বিজয় দিবস পালন করেছে, মিলাদ মাহফিল করে, কোরআন তেলাওয়াত করে, শহীদদের জন্য দোয়া করে। ঠিক কিনা বলেন? এই জন্য এক বুঝ সাহস নিয়ে আমরা বলতে পারি প্রকৃত দেশপ্রেমিক আলেম উলামারা। ঠিক কিনা বলেন? সম্মানিত শুধু আমার কথা রাগ করলেন নাকি? হ্যাঁ, তো বিজয় দিবস পালন করতে হবে কিভাবে? রোজা রেখে, মিলাদ মাহফিল করে, কোরআন সুন্নাহর পদ্ধতিতে কোরআন তেলাওয়াত করে। যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, দেশের জন্য জীবন দিয়েছে, মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছে, তাদের জন্য দোয়ার মাধ্যমে আমাদেরকে বিজয় দিবস পালন করতে হবে। ঠিক কিনা বলেন? তাহলে শহীদদের আত্মা শান্তি পাবে, তাদের জন্য দোয়া যাবে। ঠিক কিনা বলেন? সম্মানিত শুধু আল্লাহর হাবিব যখন ইহুদির থেকে এটা শুনলো, রাসূলুল্লাহ বলল, মুসা তো আমার ভাই। ঠিক কিনা বলেন? হক তো আমার আরো বেশি রোজা রাখা। পরবর্তী বছরে রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদেরকে বলল, সাহাবায়ে কেরাম, রাসূলুল্লাহ নিজেও রোজা রাখলেন 10 মুহররম এবং সাহাবায়ে কেরামদেরকে রোজা রাখতে বললেন। শুধু তাই না, রাসূলুল্লাহ বলল, পরবর্তী বছর যদি আমরা বেঁচে থাকি, আমি বেঁচে থাকি, 2টা রোজা রাখবো। এবং সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিলেন, কারণ ইহুদিরা একটা রাখে, আমরাও যদি একটা রাখি তাহলে ইহুদিদের সাথে আমাদের সাদৃশ্য হয়ে যাবে। ইহুদিদের সাথে আমাদের সাদৃশ্য হয়ে যাবে। মনে রাখবেন, ভালো কাজ হোক আর মন্দ কাজ হোক, বেদিনের সাথে কখনো সাদৃশ্য করা যায় না। কাফের মুশরিক বেঈমানরা সব কাজ তো খারাপ করে না, ভালো কাজও করে। ঠিক কিনা বলেন? আরে ভাই, সব কাজ তো আর আপনার কিছু কাজ আছে, যেমন আমরাও ভাত খাই, তারাও ভাত খায় না? তো সব কাজ তো খারাপ করে না, কিছু কাজ ভালো করে। তবে মনে রাখবেন, আদর্শের ক্ষেত্রে আপনি কাফের মুশরিকদের ভালো কাজও গ্রহণ করতে পারবেন না। কাফের মুশরিকদের ভালো কাজ ও আদর্শের ক্ষেত্রে গ্রহণ করা যাবে না। কারণ আবু দাউদে হাদিস আসে, রাসূলুল্লাহ বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি যে সম্প্রদায়ের কৃষ্টি কালচার, রীতিনীতি, আদর্শকে গ্রহণ করবে, সেই ব্যক্তি সেই সম্প্রদায়ের অন্তর্গত বলে গণ্য হবে। রাসূলুল্লাহ বলল, আমরা আগামী বছর রোজা রাখবো কয়টা?
দুইটা ইহুদিদের বিরোধিতা করব। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলুল্লাহ পরবর্তী বছর পর্যন্ত পাচেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরির 11তম বর্ষে রবিউল আউয়াল মাসে রাসূল সাল্লাল্লাহু বিদায় নিয়েছে, কিন্তু সাহাবায়ে কেরাম দুইটা রোজাই মুহররম মাসের সাহাবায়ে কেরাম রেখেছেন। এখন একটা প্রশ্ন আসতে পারে, হুজুর তা আমরা রোজা যদি দুইটা সুন্নাত হচ্ছে, রাসূলের নির্দেশ হচ্ছে দুইটা মুহররমের রোজা, কয়টা? অন্তত দুইটা, হয়তো 9, 10 কিংবা 10, 11 মিলাইয়া রাখবেন। এখন প্রশ্ন করতে পারেন যে হুজুর যদি আমরা একটা রাখি আমাদেরকে গুনাহ হবে কিনা? প্রশ্ন আসে না? কথা বলে না। একটা যদি রাখি আমাদের গুনাহ হবে কিনা? এই ক্ষেত্রে ফোকাহা কেরামগণ অনেকেই বলেছেন যে গুনাহ হবে না। এই কারণে, এই ক্ষেত্রে কারণ রাসূলুল্লাহ তো একটা রেখেছেন, পরবর্তী বছর বেঁচে থাকলে হুজুর দুইটার কথা বলেছেন, কিন্তু রাসূলুল্লাহ তো পরবর্তী বছর পর্যন্ত বাঁচেন নাই, রাসূলুল্লাহ তো একটাই রেখেছেন, অতএব একটা রাখলে গুনাহ হবে না, তবে দুইটা রাখতে হবে। এটা শুধু এই ক্ষেত্রে। তার মানে বলবেন যে হুজুর তো একটা রাখলে তো তাদের সাথে সাদৃশ্য হয়ে যায়, এজন্য আমরা একটা রাখবো না। গুনাহ হোক বা না হোক, কিন্তু আমরা রাখবো কয়টা? দুইটা। এই দুইটা রোজা রাখবেন, ফজিলতের রোজা। রাসূলুল্লাহ বলেছেন এই একটা রোজা, এই আশুরার রোজা যে ব্যক্তি রাখবে, আল্লাহ তাআলা তার 1 বছরের বিগত 1 বছরের এবং আগামী 1 বছর আল্লাহ গুনাহ ক্ষমা করে দিবেন। তো এই যে মুহররম মাস, আশুরা দিন, এটা ঐতিহাসিকভাবে একটি তাৎপর্যপূর্ণ দিন। কিন্তু মুসলিম উম্মার কাছে এই দিনটা যদিও ঐতিহাসিকভাবে তাৎপর্যপূর্ণ একটি দিন, ফজিলতপূর্ণ একটি দিন, কিন্তু 61 হিজরিতে কারবালার প্রান্তরে যে ট্র্যাজেডি ঘটেছে, ওই ট্র্যাজেডির কারণে একদিকে যেমন ঐতিহাসিক তাৎপর্যপূর্ণ ফজিলতপূর্ণ দিনের কারণে এই দিনের মর্যাদা আমাদের কাছে অনেক বেশি এবং আমরা আনন্দিত হই আল্লাহর পক্ষ থেকে ফজিলত বরকত পাওয়ার মাধ্যমে। পক্ষান্তরে আবার যখন 61 হিজরির পোরাতের তীরে কারবালার ময়দানের ট্র্যাজেডি আমাদের মনে পড়ে যায়, তখন আমাদের অন্তর ব্যথিত হয় এবং মনের অজান্তে আহলে বায়াতের মহাব্বতে চোখ দিয়ে অশ্রু ঝরতে থাকে। ঠিক কিনা বলেন? কারবালার ট্র্যাজেডি, নির্মম ইতিহাস যখন আমাদের মনে পড়ে যায় কিংবা স্মরণ হয় আমাদের, তখন আমাদের অন্তর ব্যথিত হয়, পাশাপাশি আহলে বায়াতের মহাব্বতে চোখ দিয়ে পানি ঝরতে থাকে। 1500 বছর আগে কারবালার যে ট্র্যাজেডি, এটা কেন হলো? প্রশ্ন আসে না? কথা বলে না। কারবালার আলোচনা কিন্তু আমার আগে আব্দুল আজ্জাদি সাহেব বলেছেন, আমি সব বলবো না, আমি যত সংক্ষেপে আলোচনা করা যায়, যেহেতু বৃষ্টি বাদল আপনাদেরকে আমি বেশি কষ্ট দিব না। কেন হলেন কারবালার ট্র্যাজেডি? মনে রাখবেন, এজিদের সাথে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব ছিল না। ছিল? জোরে বলেন। সামাজিক কোনো দ্বন্দ্ব ছিল না। এজিদের সাথে ইমাম হুসাইনের দ্বন্দ্ব ছিল আদর্শিক দ্বন্দ্ব। ঠিক কিনা বলেন? আর সেটা ছিল কোন আদর্শ? রাজনৈতিক মতাদর্শের দ্বন্দ্ব। কিসের জন্য? ইমাম হুসাইন খেলাফতের পক্ষ ছিলেন, ইসলামী হুকুমতের পক্ষ ছিলেন, আর এজিদ সেটাকে ধ্বংস করে মুলুকিয়াত কিংডম রাজতন্ত্রের মাধ্যমে খেলাফত মুসলিম বিশ্বের নেতৃত্ব দিতে চেয়েছে। ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, আপনারা জানেন ইতিহাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে যতদিন বেঁচে ছিলেন, নবুয়ত প্রাপ্ত হওয়ার পর থেকে রাসূলুল্লাহ বিদায়ের আগ পর্যন্ত যে সময়টা, ওই সময়টাকে বলা হয় নবুয়তের যুগ। কিসের যুগ? আমার কথাগুলো বুঝতেছেন আপনারা? আপনারা মনোযোগ নষ্ট করলে কিন্তু আমার কষ্ট হবে, মনোযোগ নষ্ট করা যাবে না। একটু আমি খুব সংক্ষেপে বলতেছি, আর আমি চেষ্টা করতেছি আজকে দিনের যে মূল বিষয়টা সব বলার জন্য। আমি শুধু কারবালার কাহিনী বলবো আর আপনারা কেউ কাঁদবেন, এটা কিন্তু মূল মাকসাদ হাসিল হবে না। আপনি যখন শুরু থেকে শেষ মূল কথাগুলা শুনবেন, মূল তাৎপর্যপূর্ণ কথাগুলা, তখন আপনি লাভবান হবেন, মূল শিক্ষা যদি গ্রহণ করতে পারেন। এই জন্য আমি সব কিছু কথা সংক্ষেপে চেষ্টা করছি তুলে ধরার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে যোগ ছিল 23 বছর, সেটা হচ্ছে নবুয়তের যোগ। কিসের যোগ? নবুয়তের যোগ। হাদিস সাক্ষী রাসূলুল্লাহ বলেছেন মোট যোগ হবে ইসলামের ইতিহাসে 5টা। কতটা? 5টা যোগ হবে। প্রথমটা হচ্ছে নবুয়তের যোগ, দ্বিতীয়টা হবে খেলাফতের যোগ। সেটাও কত বছর রাসূলুল্লাহ বলে দিয়েছেন, আল খেলাফাতু ফি উম্মতি সালাসুনা সানাতান। রাসূলুল্লাহ বলেছেন উম্মতের মধ্যে খেলাফত ব্যবস্থা থাকবে 30 বছর। কত বছর? 30 বছর। রাসূলুল্লাহ 23 বছর দাওয়াতি যে যোগ, সেটা নবুয়তের যোগ। তারপরে 30 বছর খেলাফতের যোগ। এরপরে যে যোগটা আসবে সেটা হচ্ছে মুলুকিয়াত কিংডম, রাজতন্ত্রের যোগ। অর্থাৎ আপনার রাজার ছেলে রাজা হবে, অর্থাৎ আমিরের ছেলেই আমির হবে, অর্থাৎ ওই পরিবার থেকেই একজন, যেই পরিবারের লোক নেতৃত্ব থাকবে
তা ওই পরিবারের লোকই একজন পরবর্তী নেতৃত্ব দিবে, যেমন বর্তমান সৌদিতে রাজতন্ত্র, ঠিক কিনা বলেন? বাদশাহ যে দুনিয়া থেকে বিদায় নিবে, তার সন্তানই তার পরবর্তীতে যুবরাজ্যে সেই হবে পরবর্তীতে সৌদির শাসক, প্রেসিডেন্ট। কারণ রাজতন্ত্র সৌদি আরবে, ইসলাম রাজতন্ত্রকে সমর্থন করে না, প্রচলিত গণতন্ত্রকে সমর্থন করে না। প্রচলিত যেটা চলতেছে বর্তমানে আব্রাহাম লিঙ্কন আর জর্জ ওয়াশিংটনের। তো তৃতীয় যে যোগটা সেটা হচ্ছে মুলুকিয়াত, রাজতন্ত্র। কিসের যোগ? আপনারা এইভাবে ঠান্ডা হয়ে গেলেন কেন? আমার কথা বুঝতেছেন? তৃতীয় যে যোগটা সেটা কিসের যোগ হবে? রাজতন্ত্রের। এরপরে চতুর্থ যে যোগটা আসবে সেটা হবে আপনার জোর যার মুল্লুক তার। অর্থাৎ যেমন একটা কথা আছে না, নাঙ্গল যার জমি তার, ঠিক পিস্তল যার হাতে ক্ষমতাও তার হাতে। আপনি জোরে ঠিক বলে আমার বিপদে ফেলাইয়েন না, সম্মানিত সুধী। অর্থাৎ চতুর্থ যে যোগটা, রাসূলুল্লাহর হাদিস, চতুর্থ যে যোগটা এটা হচ্ছে পিস্তল যার ক্ষমতাও তার। প্রভাব যে বিস্তার করতে পারবে সেই নেতৃত্ব দিবে, সেই নেতা হবে। এই যোগটা চলমান সারা পৃথিবীতে। আপনি আবার নির্দিষ্ট কোনো দেশকে তাই না আমার বিপদে ফেলাইয়েন না। এরপরে পঞ্চম যে যোগটা আসবে সামনে সেটা হচ্ছে খেলাফত আলা মিনহাজিন নবুওয়া। নবুয়তের আদলে আবার খেলাফত ব্যবস্থা পৃথিবীতে কায়েম হবে। আর সেটা হচ্ছে ইমাম মাহদি যখন দুনিয়াতে আসবে এবং হযরত ঈসা আলাইহিস সালাম যখন চতুর্থ আসমান থেকে আবার আগমন করবে, তখনই এই পৃথিবীতে আবার পঞ্চম যুগ খেলাফত ব্যবস্থা নবুয়তের আদলে কায়েম হবে। বলেন সুবহানাল্লাহ। তো যে কথা বলছিলাম রাসূলুল্লাহ যোগটা ছিল, আমি আবার পিছনে আসলাম। যোগ তো বুঝলেন পাঁচটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যোগটা সেটা ছিল নবুয়তের যোগ। রাসূলুল্লাহ ঘোষণা করছেন রাসূলের পরের যোগটা খেলাফতের যোগ, আর সেটার মেয়াদ কত? 30 বছর। কিন্তু রাসূলুল্লাহ একবারের জন্য বলে যান নাই তিনার পরে খলিফা কে হবে। বলছেন, রাসূল বলছে যে আমার পরে আবু বকরকে খলিফা বানাইও, কিংবা ওমরকে, ওসমানকে, আলীকে। কারো কথা রাসূল বলছে? কারো কথা রাসূলুল্লাহ বলেন নাই। রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিছেন। সাহাবায়ে কেরাম আনসার এবং মুহাজিররা পরামর্শে বসলো কে হবে নেতা, কে হবে খলিফা। ভাইয়েরা আমার, আনসাররা পরামর্শ দিল নেতা হবে দুইজন। একজন হবে মুহাজিরদের মধ্য থেকে, আরেকজন হবে আনসারদের মধ্য থেকে। দুইজন নেতা হবে। হযরত আবু বকর বলল না, এটা মানা যায় না, কারণ আল আইম্মাতু মিন কুরাইশ। রাসূলুল্লাহ বলেছেন নেতা হবে কুরাইশ থেকে, অতএব নেতা কুরাইশ বংশের একজনকেই বানাতে হবে। নিজের কথা কিন্তু আবু বকর বলেন নাই, বলছে নেতা হবে কোথা থেকে? কুরাইশ থেকে। উপস্থিত সাহাবায়ে কেরাম আনসার এবং মুহাদ্দিসদের অধিকাংশের ইচ্ছা ছিল হযরত ওমরকে নেতা বানাবে। কাকে? বিষয়টা হযরত ওমর বুঝতে পেরেই হযরত ওমর তৎক্ষণাৎ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে নিলেন। আচ্ছা বলেন, ওমর যখন আবু বকরকে নেতা মেনে নিলেন তখন আর কে বাকি থাকবে? সবাই ওমরের সাথে সাথে হযরত আবু বকরকে মুসলিম বিশ্বের খলিফা বানিয়ে দিলেন, মেনে নিলেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তিনি 2 বছর 3 মাস খেলাফত ব্যবস্থার মুসলিম বিশ্বের খলিফা ছিলেন। তারপরে তিনি হযরত ওমরের কথা বলে গেলেন। প্রশ্ন আসতে পারে, হুজুর তিনি তো রাসূলুল্লাহর যে পদ্ধতি সেটাকে মানেন নাই, তিনি কেন ওমরের কথা বলে গেলেন? তার কারণ আছে। কারণ খাঁটি সোনা চিনতে আবু বকর ভুল করেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? কারণ আবু বকর জানে ওমর খুব গরম মানুষ। আসাদ্দুহুম ফি আমরিল্লাহ, আল্লাহর আইনের ক্ষেত্রে, আল্লাহর আদেশের ক্ষেত্রে ওমরের চাইতে গরম কেউ নাই। সাহাবায়ে কেরাম ওমরকে নেতা মানতে চাইবে না, কারণ নেতা যদি গরম হয় কর্মীর খবর আছে, ঠিক কিনা বলেন? নেতা গরম হলে কর্মীর খবর আছে। সাহাবায়ে কেরাম অনেকেই চাইবে যে নরম মনের কেউ নেতা হোক। আবু বকর এই ওমর হওয়ার দরকার না, যেহেতু ওমর গরম। এই জন্য হযরত আবু বকর সরাসরি ওমরের কথা বলে গেলেন। তিনি প্রায় 10 বছর খলিফা ছিলেন। সুবহানাল্লাহ বলেন। ভাইয়েরা আমার, হযরত ওমর বিদায়ের সময় কিন্তু তার সন্তান আব্দুল্লাহ ইবনে ওমরকে খলিফা বানিয়ে যান নাই। আবু বকর যেমন তার কোনো সন্তানের কথা বলে যান নাই, যোগ্য সন্তান আব্দুর রহমান বেঁচে ছিল, তারপরও নিজের সন্তানের কথা বলে যান নাই, ওমরের কথা বলে গিয়েছেন। হযরত ওমর তার যোগ্য সন্তান আব্দুল্লাহ ইবনে ওমরের কথা বলে যান নাই। তিনি 6 সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন করে দিয়েছেন যে তোমরা সাহাবায়ে কেরামদের সাথে পরামর্শ করে একজনকে খলিফা নির্ণয় করবে। 6 জন দায়িত্বশীল সাহাবায়ে কেরামদের পরামর্শে হযরত ওমরকে, হযরত ওসমানকে খলিফা নির্ধারণ করলো।
হযরত ওসমান যখন শহীদ হয়ে গেল, তিনি আত্মীয় স্বজন নিজের কাউকে খলিফা হিসেবে মনোনীত করে যান নাই। তিনার ইন্তেকালের পরে, তিনার শাহাদাতের পরে সাহাবায়ে কেরাম পরামর্শক্রমে হযরত আলীকে খলিফা বানালো। হযরত আলীও যখন শহীদ হয়ে গেল, আলী কিন্তু হাসান হোসেন কারো কথাই বলে যান নাই। হযরত আলী যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, সাহাবায়ে কেরাম হযরত হাসানকে খলিফা বানালেন, তার হাতে বায়াত গ্রহণ করলেন। কিন্তু ওই সময় দামেস্কের আপনার বসরার গভর্নর ছিল হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত হাসানকে যখন সাহাবায়ে কেরাম খলিফা মেনে নিলেন, আমিরে মুয়াবিয়া হাসানের বিরোধিতা করেন নাই, কিন্তু হাসানকে মন থেকে মেনেও নেন নাই। বিরোধিতাও করেন নাই, হাসানের হাতে বায়াত হন নাই, মন থেকে হাসানকে মেনেও নেন নাই, কিন্তু বিরোধিতাও করেন নাই। 6 মাস পর্যন্ত হযরত হাসান ক্ষমতায় ছিলেন, কিন্তু তিনি বুঝতে পারলেন যে আমার চাচার ভাই, বাবার বয়সী চাচা আমিরে মুয়াবিয়া বেঁচে আছে, তিনি যেহেতু আমাকে মেনে নেন নাই, আমি কোনো সংঘাত চাই না, কোনো দ্বন্দ্ব চাই না। তিনি একেবারে মন থেকেই আমিরে মুয়াবিয়াকে খেলাফতের দায়িত্ব আমিরে মুয়াবিয়ার কাছে হস্তান্তর করলেন। তিনি আমিরে মুয়াবিয়াকে নেতা মেনে নিলেন। 1-2 বছর না, 20 বছর আমিরে মুয়াবিয়া খেলাফতের দায়িত্বে ছিলেন। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত ব্যবস্থায় অর্থাৎ নেতৃত্ব থাকা অবস্থায় তিনি কিন্তু খলিফা না, তিনি আমির। তিনি কি? আমির। ইসলামের ইতিহাসে 5ম খলিফা বলা হয় ওমর ইবনে আব্দুল আজিজকে। তো আমিরে মুয়াবিয়া তিনি আমির, তিনি কিন্তু মুসলিম বিশ্বের খলিফা না, তিনি আমির ছিলেন। আমিরে মুয়াবিয়া দুনিয়া থেকে বিদায় নেওয়ার 10 বছর আগেই তিনি এজিদকে তিনার পরবর্তী খলিফা হিসাবে মনোনীত করলেন, আমির হিসাবে মনোনয়ন দিলেন যে আমার মৃত্যুর পরে আমির কে হবে? কথা বলে না, তার সন্তান এজিদ। রহমতুল্লাহ বলবেন নাকি এজিদকে? অনেকে তো বলে, ঠিক কিনা বলেন? সেই কথাগুলো আমি একটু পরে বলতেছি। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এজিদকে দায়িত্ব দিলেন। সাহাবায়ে কেরামের অনেকে আমিরে মুয়াবিয়াকে পরামর্শ দিলেন যে আপনি এটা ঠিক হয় নাই, কিন্তু আমিরে মুয়াবিয়া তখন তিনার সিদ্ধান্তে অটল ছিলেন। এখন এটার জন্য কি আপনারা আমিরে মুয়াবিয়ার সমালোচনা করবেন? আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোষ বলবেন? কথা বলেন না কেন? তিনাকে গালি দিবেন না? মনে রাখবেন, যদি তিনি যে সিদ্ধান্তটা নিয়েছেন সেটা ভুল সিদ্ধান্ত হলেও এটা ছিল ইজতিহাদি খতা। ইজতিহাদি খতার জন্য কোনো গুনাহ হয় না, সেটার জন্য দোষারোপ করা যায় না। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজকে একদল লোক গালি দেয়, বিশেষ করে শিয়া সম্প্রদায় যারা, ঠিক কিনা বলেন? এই কিছু শিয়ার উৎপাত আপনাদের হবিগঞ্জেও আছে, ঠিক কিনা বলেন? কট্টরপন্থী পথভ্রষ্ট শিয়াদের উৎপাত হবিগঞ্জেও আছে। মনে রাখবেন, শিয়াদের মধ্যে যারা কট্টরপন্থী তাদেরকে মুসলমান বলারও সুযোগ নাই, ঠিক কিনা বলেন? তারা ইসলাম বিরোধী কাজ করে, শরীয়ত বিরোধী কাজ করে। মুহররম মাস আসলেই তারা দেখবেন তাজিয়া মিছিল করে। ইসলাম এই রকম তাজিয়া মিছিল আর তাজিয়া মিছিলের মধ্যে যেই কাজ তারা করে, হাই হোসাইন হাই হাসান বলে নিজেদের শরীরকে রক্তাক্ত করে, এই রকম ইসলাম বিদ্বেষী কাজকে আমরা কোনোদিন সমর্থন করতে পারি না। শুধু তাই না, তারা তাদের ভুল কাজ করে, করুক, সেটা তাদের ব্যাপার, কিন্তু তারা আমিরে মুয়াবিয়ার মতো জলিলুল কদর সাহাবীর সমালোচনা পর্যন্ত করে। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালিগালাজ করে। মনে রাখবেন, আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালিগালাজ করা যাবে না। তিনি রাসূলুল্লাহর একজন জলিলুল কদর সাহাবী ছিল। শুধু তাই না, তিনি ছিল কাতেবে ওহী। যে কয়জন সাহাবী ওহী লিখেছেন তাদের একজন ছিল হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এজিদের বিষয়ে তিনি যেই সিদ্ধান্তটা দিয়েছেন সেটা ইজতিহাদি খতা, সেটার জন্য তিনার সমালোচনা করা যাবে না। শুধু তাই না, তিনার জীবদ্দশায় কিছু সংখ্যক লোক এজিদের কাছে বায়াত পর্যন্ত গ্রহণ করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? এজিদ, আপনারা কষ্ট হচ্ছে মনে হয়, প্রায় 1 ঘন্টা তো হয়ে গেছে। হ্যাঁ, আর কিছুক্ষণ ধৈর্য আছে, আর আধা ঘন্টা কষ্ট করবেন? জি হয়, ক আস্ত রাত। প্রিয় সুধী, আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে থাকতেই কিছু সংখ্যক অতি আবেগী লোক, মনে রাখবেন, প্রত্যেক শাসকের পাশেই, প্রত্যেক নেতার পাশেই কিছু তেলবাজ লোক থাকে। কি লোক থাকে? তেলবাজ লোক থাকে। এরা মাঝে মধ্যে তেল মাইরা নেতার ইজ্জত পর্যন্ত ফানসার করে, ঠিক কিনা বলেন? মনে রাখবেন, তেলবাজদের কারণে এই দেশে বহু নেতৃত্বশীল সম্মানিত লোকরা ক্ষতিগ্রস্ত হয়েছে, ঠিক কিনা বলেন? এরা মাঝে মধ্যে এমন এমন কথা বলে, আমি যখন এগুলা শুনি তা আমি মন্তব্য একটাই করি, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়,
ঠিক কিনা বলেন? আমি মাঝে মধ্যে এদের বক্তব্য শোনার পর চিন্তা করি, মানুষ পাগল হইলে দড়ি দিয়া বাঁধে, দড়ি পাগল হইলে কি দিয়া বাঁধবে? কথা বলে না। মানুষ পাগল হলে কি দিয়া বাঁধে, কিন্তু দড়ি পাগল হলে বাঁধবে কি দিয়া? এরা দায়িত্বপূর্ণ পদে থেকে এমন এমন আজগবি আর উদ্ভট কথা বলে যেটা শুনে পাগলও হাসে, আরে আমি তো শুধু পাগল না, আমার থেকে বড় পাগল আছে। ঠিক কিনা বলেন? কয়েকদিন আগে একজনের বক্তব্য শুনলাম, বলতেছে কোন সময় নাকি নির্বাচনে কাকে জিতানোর জন্য ফেরেশতা আসবে। এতটুক যদি বলতো আমরা বলতাম সে গুমরা, সে পথভ্রষ্ট, তারটা সে বলেছে। কিন্তু এটা বলে সে ক্ষান্ত হয় নাই, সে বলতেছে, এমন তেল মারতেছে, এমন খুশি করতেছে যে বলতেছে এটা যে বিশ্বাস করবে না তার ঈমান নষ্ট হয়ে যাবে। আপনি বলেন কি পরিমাণ গাঞ্জা সেবন করলে এমন কথা বলতে পারে? ঠিক কিনা বলেন? মনে রাখবেন, অযোগ্যরা যখন দায়িত্বে, কর্তৃত্বে, নেতৃত্বে যায় তখন যা খুশি তাই তারা বলতে পারে। ঠিক কিনা বলেন? সম্মানিত শুধু যে কথা বলছিলাম, তো প্রত্যেকটা শাসকের সাথেই কিছু তেলবাজ লোক থাকে। এই তেলবাজ লোকরাই তখন আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আরো বেশি আপনার খুশি করার জন্য বলছে যে আপনি যা সিদ্ধান্ত নিয়েছেন সব ঠিক। ঠিক কিনা বলেন? এবং তারা আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুশি করার জন্য এজিদের হাতে অগ্রিম আগাম বায়াতও নিয়ে নিলেন। ভাইরা আমার, আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 বছর দায়িত্বে ছিলেন। যখন তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন, এজিদ তো অটো নেতা, কারণ আমিরে মুয়াবিয়া দুনিয়াতে থাকতেই তো এজিদকে নেতা মনোনয়ন করেছেন। শুধু তাই না, আমিরে মুয়াবিয়া থাকতেই তো এজিদের হাতে অসংখ্য লোক আগাম বায়াত হয়েছে। তো এখন তো আর কেউ নেতা ঘোষণা করার দরকার নাই। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে এজিদ তো এখন অটোমেটিকই নেতা। ঠিক কিনা বলেন? কেউ ভোট দিলেও নেতা, ন ভোট দিলেও এখন এজিদ কি? কথা বলে না। কেউ বায়াত গ্রহণ করুক আর না করুক, তিনি তো আগ থেকে নেতা হয়ে আছেন, অটো পাস। ঠিক কিনা বলেন? কেউ মানলেও তিনি নেতা, না মানলেও কি নেতা, কারণ আগেই তো পাইয়া গেছে। ঠিক কিনা বলেন? আপনারা সম্মানিত সুধী যে কথা বলছিলাম, অনেক লোক তার হাতে আরো বায়াত গ্রহণ করলো, কারণ তিনি তো অটোমেটিক আমির হয়ে গেছে। কিন্তু সাহাবাই কেরামদের মধ্যে যোগ্য যোগ্য সাহাবীরা তখন বেঁচে ছিল। আব্দুল্লাহ ইবনে আব্বাস বেঁচে ছিল, আব্দুল্লাহ ইবনে ওমর বেঁচে ছিল, আব্দুল্লাহ ইবনে জুবায়ের বেঁচে ছিল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে ছিল, অসংখ্য সাহাবায়ে কেরাম বেঁচে ছিল। তারা এজিদকে নেতা মানতে পারে নাই। এখন একটা প্রশ্ন করতে পারেন যে হুজুর, এজিদকে তারা নেতা মেনে নিলে কি হতো? প্রশ্ন আসে না? আরে ভাই, আপনি কি বিপদে পড়লে বা ঝামেলা এড়ানোর জন্য কি কেউ যদি আপনাকে মদ দেয় আর এই মুহূর্তে আপনার মাথায় পিস্তল ধরছে, আপনি কি এই মুহূর্তে মদ খাবেন? বলবেন হুজুর কেন খাবো না, জীবন বাঁচানো তো ফরজ। কথা বলে না। আপনাকে যদি কেউ এক মাথার মধ্যে পিস্তল ঠেকায়া বলে যে অবৈধ কাজটা তুমি করো, আপনি কি করবেন? কিংবা আপনি জানেন এই মুহূর্তে আপনি এই কথাটা বললে সংঘাত হতে পারে, হানাহানি, রক্তপাত হতে পারে, আপনি এই জন্য এই ভয়তে হানাহানি, রক্তপাত বা সহিংসতার ভয়ে বা ঝামেলা বাঁধতে পারে, এই ঝামেলা বাঁধার ভয়ে কি আপনি হক থেকে দূরে থাকবেন? কথা বলেন না কেন? সত্যকে গোপন রাখবেন? বলবেন হুজুর জীবন বাঁচানো তো ফরজ, রাখলে সমস্যা কি? মিয়া, জীবন বাঁচানো ফরজ এই কথা পাইছেন কই? জীবন বাঁচানো ফরজ এই কথা পাইছেন কই? আমাদের দেশে একটা প্রচলিত কথা আছে, জীবন বাঁচানো, কথা বলে না, ফরজ। তবে এর ব্যাখ্যাটা আজকে আমি দিয়ে দিচ্ছি, কখন ফরজ। আপনারা কি আমার কথা কষ্ট পাচ্ছেন? দেখেন, আমি যেভাবে বলতেছি এইভাবে কেউ কথা বলবে না। ঠিক কিনা বলেন? সবাই পাশ কাটার চেষ্টা করে, আর আমি মানুষের মধ্যে যা শিক্ষা আছে সব কিছু ঢুকানোর মাথায় চেষ্টা করি। এখন জীবন বাঁচানো ফরজ, এটা কেমনে? প্রশ্ন আসে না? আপনারা তো এই কথা শুনেন যে হুজুর জীবন বাঁচানো ফরজ, কেমনে? দেখুন, মনে রাখবেন, মনে করলেন আপনার ঘরে আগুন লাগছে। কি লাগছে? আপনি ঘরের ভিতরে আছেন, আগুন লাগছে, আলমারিতে 10 লাখ টাকা আছে। কত লাখ? আপনি যদি আলমারি খুলে টাকা উদ্ধার করতে যান, আগুনে আপনাকে পুরা সম্ভাবনা আছে। এই মুহূর্তে টাকা রেখে আপনি আগুন থেকে বের হয়ে পালানো, এই জীবন বাঁচানো ফরজ। এই জীবন বাঁচানো কি? কথা বুঝলেন আমার? এই ক্ষেত্রে জীবন বাঁচানো কি? ফরজ। কিন্তু যখন দিনের প্রশ্ন আসবে,
যখন ইসলামের প্রশ্ন আসবে, ইমানের প্রশ্ন আসবে, এই ক্ষেত্রে জীবন বাঁচানো ফরজ নয়, এই ক্ষেত্রে দিন রক্ষা করা ফরজ, এই ক্ষেত্রে জীবনের বিনিময়ে হলো ইমান রক্ষা করা ফরজ। আমার জীবনকে কুরবান করে দিব, তারপরও বাতিলের সামনে মস্তককে নত করা যাবে না, ঠিক কিনা বলেন? এই ক্ষেত্রে জীবন বাঁচানো ফরজ, এটার মূল ব্যাখ্যা বুঝতে হবে। সম্মানিত সুধী, তা এখন প্রশ্ন করতে পারেন যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তো সংঘাতকে এড়ানোর জন্য এই জিদকে মেনে নিতে পারতেন কিংবা চুপ থাকতে পারতেন। ভাইয়েরা আমার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবায়ে কেরাম যারা বেঁচে ছিলেন অনেকেই এজিদকে নেতা হিসাবে মেনে নেন নাই, মন থেকেও নেন নাই, একেবারে কোনোভাবেই নেন নাই। সাহাবায়ে কেরামদের মধ্যে অনেকেই ১৫০০ বছর আগে তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বায়াত গ্রহণ করলেন যে এজিদ নিজেকে নেতা দাবি করছে বা বাবার সূত্রে ক্ষমতা পেয়েছে, আমির হয়েছে, কিন্তু আমরা তিনাকে মানি না, আমরা আপনাকে মানি, কারণ বর্তমানে যোগ্য যারা আছে তাদের মধ্যে আপনি অন্যতম। ঠিক কিনা বলেন? কারণ আহলে বাইতের রক্ত তার দেহে প্রবাহমান, রাসূলুল্লাহর কলিজার টুকরা নাতি যে, তার থেকে উত্তম আর কে বর্তমানে, ঠিক ওই সময় আর কি, ঠিক কিনা বলেন? এখন সাহাবায়ে কেরামের অনেকেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বায়াত নিলেন। ১৫০০ বছর আগে একটা অঞ্চল ছিল গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কুফা। কোথায়? কুফা। কুফার লোকজন মন থেকে এজিদকে নেতা মানেন না। ওই সময় কুফার গভর্নর ছিল নোমান বিন বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখলেন, একটা নয়, দুইটা নয়, হাজার হাজার চিঠি, যে আপনি কুফায় আসেন, আমাদের তো এত লোক মদিনায় যাওয়া সম্ভব না, আপনি কুফায় আসেন, আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক সাহাবায়ে কেরাম তখন পরামর্শ দিয়েছেন যে আপনি কুফায় যাবেন না, কারণ কুফার মানুষদের মধ্যে আপনার কিছু মুনাফিকি স্বভাব আছে, তারা আপনার সাথে হয়তো পলটিও নিতে পারে। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীনের স্বার্থে, রাসূলুল্লাহর রেখে যাওয়া খেলাফত ব্যবস্থার ইজ্জতকে রক্ষা করার জন্য, মুসলমানদের নেতৃত্বের সঠিক ব্যবস্থার জন্য ইমাম হুসাইন বললেন যা হবার হবে, কিন্তু আমি কুফায় যাব। তবে পরিস্থিতি বিবেচনার জন্য, পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য তিনি তিনার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে পাঠালেন। মুসলিম ইবনে আকিল কুফায় গেলেন, গিয়ে দেখলেন কুফারবাসীরা আবেগ আপ্লুত হয়ে আছে ইমাম হুসাইনকে নেতা মানার জন্য, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণের জন্য। ভাইয়েরা আমার, মুসলিম ইবনে আকিল কুফাবাসীদের দৃশ্য দেখে মুগ্ধ হয়ে গেলেন এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি পাঠালেন, ইমামে হোসেন মক্কায় আসতে পারে, কুফায় আসতে পারেন, কোনো সমস্যা নাই, হাজার হাজার কুফাবাসী আপনাকে নেতা মানার জন্য, আপনার হাতে বায়াত গ্রহণের জন্য তারা আবেগ আপ্লুত হয়ে আছে, আপনি কুফায় আসতে পারেন, কোনো সমস্যা নাই। একদিকে মুসলিম ইবনে আকিলের চিঠি চলে গেল ইমাম হুসাইনের কাছে, অপরদিকে এজিদের কাছে খবর গেল কুফাতে ইমাম হুসাইন আসতেছে, কুফাবাসীরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নেতা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করবে। আর তখন কুফার গভর্নর নোমান বিন বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো রকমের বাধা বিঘ্নতা সৃষ্টিও করছেন না। এজিদ কৌশলে নোমান বিন বশিরকে কুফা থেকে স্থানান্তরিত করলেন, আর কুফার গভর্নর নির্ধারণ করলেন ওবায়দুল্লাহ বিন জিয়াদকে। কাকে? ওবায়দুল্লাহ বিন জিয়াদকে। ওবায়দুল্লাহ বিন জিয়াদ আসার পর দেখল এবং তিনি দেখতে পেলেন যে মুসলিম ইবনে আকিলের কাছে হাতে ইমাম হুসাইনের নামে বায়াত গ্রহণ করতেছে কুফার লোকরা। সুবহানাল্লাহ বলবেন না? তারা বলল, মুসলিম ইবনে আকিল, এজিদের যদি 10 বছর আগে আগাম বায়াত হতে পারে, তো আপনার হাতেও আমরা হুসাইনের নামে আগাম বায়াত করতে পারি। এজিদেরটা যদি বৈধ হয়, তা আমাদেরটা বৈধ হবে না কেন? সুবহানাল্লাহ বলেন। কি আবেগ, কি ভালোবাসা ছিল তাদের। মুসলিম ইবনে আকিলের হাতে ইমাম হুসাইনের নামে তারা বায়াত গ্রহণ করলেন। ইমাম হুসাইন আসতে চারিদিকতে মুসলিম ইবনে আকিলকে ওবায়দুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে নির্দেশে হত্যা করা হলো, শহীদ করা হলো, এবং যারা বায়াত নিয়েছে তাদের অনেককেই হত্যা করা হলো। আর 1000 অশ্ববাহী সৈন্যকে ওবায়দুল্লাহ বিন জিয়াদ পাঠিয়ে দিলেন, যাও ইমাম হুসাইনের আগমনকে রুদ্ধ করো, ইমাম হুসাইনের পথে বাধা দাও। আর পিছন থেকে পাঠালেন আরো 3000। কত হাজার? ঘোড়াতে পাঠালেন
1000 আর পিছন থেকে পাঠালেন পায়ে হেঁটে 3000, তোমরা পায়ে হেঁটে যাও, আর 1000কে ঘোড়া দিয়ে পাঠালেন। 1000 ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রতিমধ্যে আটকালেন। কিন্তু যারা গেলেন তারা যদিও গভর্নরের নির্দেশে এসেছে, কিন্তু আহলে বায়াতের সাথে বেয়াদবিত করতে তাদের মন চায় না। এজন্য ইমাম হোসেন সামনে বাড়ায়, তারা একটু পিছে হাঁটে, ইমাম হোসেন সামনে বাড়ায়, তারা একটু পিছে হাঁটে। এইভাবে আস্তে আস্তে পোরাতের তীরে কারবালার প্রান্তর পর্যন্ত যখন আসলেন, বাকি 3000ও এসে গেলেন, বাকি 3000ও এসে গেলেন। এবার তারা বলল, ইমাম হুসাইন আর এক কদমও সামনে আপনাকে আগাতে দেওয়া যাবে, আর এক কদম আপনাকে সামনে এগোতে দেওয়া যাবে না, যেখানে যতটুকু এসেছেন এখানেই আপনাকে থাকতে হবে। ভাইয়েরা আমার, একদিন নয়, 2 দিন নয়, কয়েকদিন চলে গেল। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে তাঁবু গাঁটলেন। সঙ্গী যারা ছিল 72 জন, তাদের সকলেরই পানাহার, খাবার দাবার যা ছিল সব কিছু ফুরিয়ে গেল, কিচ্ছু বলতে আর কিছু নাই। পানি থেকে শুরু করে সব খাদ্য শেষ হয়ে গেল। ফুরাতের তীরকে উবাইদুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে ফুরাতের তীরকে অবরুদ্ধ করা রাখা হলো। ফোরাত থেকেও একটু পানি গ্রহণ করার সুযোগও তাদেরকে দিচ্ছে না। ইমাম হুসাইন উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে সংবাদ পাঠালো, আমাদেরকে হয়তো মদিনায় ফিরে যেতে দাও, নতুবা ফোরাতের পানি আমাদের জন্য উন্মুক্ত করে দাও, নতুবা আমাকে দামেস্কে এজিদের কাছে যেতে দাও। আমি দামেস্কে গিয়ে এজিদকে জিজ্ঞেস করব, আল্লাহর দেওয়া ফানি অবরুদ্ধ করার ক্ষমতা এজিদকে কে দিয়েছে? আল্লাহর দেওয়া পানি অবরুদ্ধ করার ক্ষমতা, সেখানে প্রতিবন্ধকতা সৃষ্টি করার ক্ষমতা এজিদকে কে দিয়েছে? ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, উবাইদুল্লাহ বিন জিয়াদ থেকে ঘোষণা আসলো, না, মদিনায় ফিরে যেতে দেওয়া হবে না, ফোরাতের পানীয় গ্রহণ করতে দেওয়া হবে না, এজিদের কাছেও যেতে দেওয়া হবে না। পথ একটা খোলা আছে, সেটা কি? এজিদের হাতে যদি বায়াত গ্রহণ করেন, এজিদকে যদি আমির মেনে নেন, তাহলে আপনাকে ফিরে যাওয়ার সুযোগ দেওয়া যায় কিনা আমরা বিবেচনা করব। নাউজুবিল্লাহ বলেন। আর নতুবা যুদ্ধের দামামা বাজবে। ইমাম হুসাইন বলল, আমি বুকে তপ্ত লৌহ ডালতে রাজি আছি, তারপরও এজিদের হাতে বায়াত গ্রহণ করব না। এটাই তো ঈমান, ঠিক কিনা বলেন? কারবালার ওয়াজ শুনবেন 2 ঘন্টা, আর কাঁদতে কাঁদতে বাড়িতে যাবেন, আর জালেমের সামনে মস্তককে নত করবেন, বেদিন বেঈমান বাতিলকে সমর্থন করবেন, দিন বিরোধী তাগুত শক্তির পক্ষে সাফাই গাইবেন। এটা কারবালার শিক্ষা নয়, এটা হকের পক্ষে অবস্থান নয়, আর এটা মুমিনের বৈশিষ্ট্য নয়, ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, ইমাম হুসাইন বললেন, না, আমার মস্তক বাতিলের সামনে নত হবে না। কোন জালেম, কোন পথভ্রষ্টকে নেতা হিসেবে আমি মেনে নিতে পারি না। কারণ মনে রাখবেন, যিনি নেতৃত্ব থাকবে তিনি যদি পথভ্রষ্ট হয়, তো কর্মীদের অবস্থা কি? খারাপ হবে, জনগণের অবস্থা খারাপ হবে। গাড়ির ড্রাইভার যদি মাতাল হয়, গাড়ি কি রাস্তায় থাকবে না খালে যাবে? মনে করেন আপনাদের ফুলতলি বাজার থেকে হবিগঞ্জ গাড়ির একটা বাস রওনা হলো, কি আপনার কষ্ট হচ্ছে? কি রওনা হলো? একটি বাস রওনা হলো। ওই বাসের মধ্যে 40 জন যাত্রী। কতজন? 10 জন মুহাদ্দিস, 10 জন কি? 8-10 জন মুফাসসির, 8-10 জন বড় ফকিহুল উম্মাহ, মুফতি আজম, 8-10 জন বাংলাদেশের প্রসিদ্ধ দরবারের পীর সাহেব। 4 জন কি ভালো? 40 জনই কি ভালো মানুষ না খারাপ মানুষ? 40 জনই ভালো মানুষ, বুজুর্গ মানুষ। বাসের মধ্যে বসা, কিন্তু ড্রাইভারটা মাতাল। ড্রাইভারটা কি যদি বলেন? ড্রাইভার মাতাল। 40 জন মুফতি, মুহাদ্দিস, ফকিহ এবং পীর থাকার পরেও ড্রাইভার মাতাল হওয়ার কারণে বাস কি হবিগঞ্জ পর্যন্ত যাবে নাকি খালে যাবে? কারণ মাতাল ড্রাইভার হলে কোনোদিন লাইনে গাড়ি চলতে পারে না, এটা দুর্ঘটনা ঘটবে। সব ওলামায়ে কেরাম একমত, এজিদ মদ পান করত, এজিদের মধ্যে লাম্পট্য ছিল, এজিদের চারিত্রিক সমস্যা ছিল, এজিদ নামাজ তরক করত, দিন বিরোধী অসংখ্য কার্যকলাপের সাথে এজিদ জড়িত ছিল। অসংখ্য মুহাদ্দিস, বিশেষ করে ইমাম মাহমুদ আলসির মতে, এজিদ রাসূলুল্লাহর রিসালাতকে বিশ্বাস করত না। আপনি বলেন
এতগুলা দোষ ত্রুটি যার মধ্যে ছিল, সেই এজিদ যদি মুসলমানদের নেতা হয় তাহলে কি মুসলমানদের উপকার হবে না অপকার হবে? কোন ভালো মুসলমান কি, কোন ইমানদার কি সেই নেতাকে নেতা মানতে পারে? তাকে নেতা মানা সম্ভব নয়। এজিদকে ইমাম হুসাইন নেতা মানতে পারেন নাই, কারণ একটা লম্পট, একটা জালেম, একটা পদভ্রষ্ট, একটা পাপিষ্ট, লানত-প্রাপ্ত লোককে নেতা মানা যায় না। সম্মানিত সুধী, যে কথা বলছিলাম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মানলেন নাই, যুদ্ধের তামা বেজে গেল, লাগাতার যুদ্ধ হতে লাগলো। এক পর্যায়ে এসে ইমাম হুসাইনের সাথে সঙ্গীরা শহীদ হতে হতে এক পর্যায়ে এসে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তীরবিদ্ধ হলো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তীরবিদ্ধ হলো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনে পড়ে গেলেন। সীমার এই পাষণ্ড, এই জালেমটা ইমাম হুসাইনের মস্তকটাকে দেহ থেকে আলাদা করে দিল। নাউজুবিল্লাহ বলবেন না? শুধু তাই না, অর্শ দিয়ে, ঘোড়া দিয়ে ইমাম হুসাইনের শরীরের মধ্যে একবার না দুইবার না বহুবার আঘাত করেছে। ইমাম হুসাইনের মাথা মোবারকের সাথে বহু ধরনের বেয়াদবি করেছে। বেয়াদবি করতে করতে ইমাম হুসাইনের মস্তকে দামেস্কে পর্যন্ত নিয়ে গিয়েছে। এই যে কারবালা যুদ্ধ, কারবালার ময়দানে ট্র্যাজেডি ঘটলো, আহলে বায়তের অসংখ্য সদস্য শহীদ হলো, নবী পরিবার শহীদ হলো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রক্ত দিল, এটা কি ব্যক্তিগত দ্বন্দ্ব? জোরে বলেন, এটা কি ব্যক্তিগত দ্বন্দ্ব? এটা ছিল সম্পূর্ণ রাজনৈতিক মতাদর্শ, দ্বীনের স্বার্থে। কিসের স্বার্থে? রাসূলুল্লাহর খেলাফত ব্যবস্থার ইজ্জতকে রক্ষা করার স্বার্থেই এটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুদ্ধ করেছেন এজিদের সাথে। এজন্য মনে করবেন না কেউ যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করে শাহাদাত বরণ করেছে মানে কি পরাজিত হয়েছে। কথা বলেন, আমাদের মুক্তিযুদ্ধের সময় যারা শহীদ হয়েছে দেশের জন্য, তারা কি পরাজিত হয়েছে নাকি বিজয় হয়েছে? যতদিন বাংলাদেশ থাকবে ততদিন তাদেরকে শ্রদ্ধার সাথে মানুষ স্মরণ করবে, ঠিক কিনা বলেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছে, তিনি পরাজিত হন নাই, বরং তিনি শাহাদাতের মাধ্যমে ইসলাম জিন্দা হয়েছে, ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তক যখন নেওয়া হলো এজিদের কাছে, ইমাম হুসাইনের মস্তকের মধ্যে এজিদ লাঠি দিয়ে খোঁচা মারতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? এজিদ আনন্দ করতেই, উল্লাস করতেছে, আনন্দ করতেছে। আমার খুব কষ্ট পাই, এজিদ কাফির কি কাফের না সেটা অন্য বিষয়। এজিদকে কেউ কাফের বলে, কেউ কাফের বলে না, সেটা নিয়ে আমার কোনো সমস্যা নাই। কিন্তু আমার দুঃখ লাগে, কষ্ট পাই, মর্মাহত হই তখন আমার দেশের কিছু আহলে হকপন্থী ওলামায়ে কেরামরা পর্যন্ত এজিদের মতো একটা জালেম, লম্পট, লানতপ্রাপ্তকে রহমতুল্লাহ আলাইহি বলার দুঃসাহস দেখায়, ঠিক কিনা বলেন? এজিদকে যখন কেউ রহমতুল্লাহ আলাইহি বলে তখন আশেক রাসূলদের অন্তরে রক্তের ক্ষরণ সৃষ্টি হয়। ইতিহাস সাক্ষী ইবনে কাসির আল বেদায়া ওয়ান নিহায়াত লিখেছেন, যেখানে ঐতিহাসিকদের মতে এজিদ নামাজকে তরক করত। এজিদের অনেক ভুল ছিল, এজিদ না ফরজ নামাজকে তরক করত, কিন্তু সেখানে এজিদের পক্ষে সাফাই গাইতে গিয়ে বলে এজিদ নাকি ফতিরাতে 100 রাকাত নফল নামাজ পড়তো। নাউজুবিল্লাহ বলবেন না? আরে ভাই, যদি তিনার কথা মেনে নেই যে এজিদ 100 রাকাত নফল নামাজ পড়তো, আচ্ছা কেউ যদি লুঙ্গি খুলে পাগড়ির ফজিলত মানতে গিয়ে লুঙ্গি খুলে যদি কেউ পাগড়ি বাঁধে, ওইটা কি সে ফজিলত পাবে নাকি আরো গুনার কাজ করতেছে? যার ফরজ নামাজের ঠিক নাই তার নফল নামাজে কি আসে যায়, ঠিক কিনা বলেন? এজিদের এত অন্যায়, এত অপরাধ, বলে এজিদ নাকি নির্দেশ দেয় না ইমাম হুসাইনকে শহীদ করার জন্য। আমি বলে থাকি প্রত্যক্ষভাবে হোক পরোক্ষভাবে হোক এজিদের নির্দেশেই ইমাম হুসাইন শহীদ হয়েছে। বলবেন হুজুর এজিদ তো নির্দেশ দেয় নাই, অনেকে বলে থাকে, অনেক আলেমরা যারা বলে থাকে, আমি আপনাদেরকে একটা প্রশ্ন দিয়ে যাই, তাদেরকে করবেন সেটা। আপনারা তাদেরকে প্রশ্ন করবেন, ইসলামের রীতি, ইসলামের নীতি, ইসলামের বিধান হচ্ছে হত্যার বদল হত্যা। অন্যায়ভাবে কেউ যদি কাউকে হত্যা করে তাকেও হত্যা করতে হবে, এটা ইসলামের বিধান, ইসলামের ন্যায় বিচার। আপনাকে যদি কেউ একটা থাপ্পড় দেয়, ইসলামের ন্যায় বিচার আপনি পাল্টা আর একটা দিবেন, ঠিক কিনা বলেন?
কেউ আপনার দাঁত ভাঙলো, ইসলামের ন্যায় বিচার ইনসাফ আদালত হচ্ছে, আপনিও তার দাঁত ভাঙবেন। ইমাম হুসাইনের শাহাদাতের সাথে যদি এজিদের সম্পৃক্ততা না থাকে, ইমাম হুসাইনকে শহীদ করার মধ্যে যদি এজিদের নির্দেশ না থাকে কোনোভাবেই, ইমাম যদি এজিদ যদি জড়িত না থেকে থাকে, তাহলে আমি তাদের কাছে প্রশ্ন করতে চাই, উবাইদুল্লাহ বিন জিয়াদ সীমা সহ ইমাম হুসাইন এবং আহলে বায়াতদেরকে শহীদ করার ক্ষেত্রে যারা জড়িত ছিল, এজিদ কেন তাদের গর্দানকে উড়িয়ে দেয় নাই? ইসলামী হুকুমত অনুযায়ী, ইসলামের বিধান অনুযায়ী তাদের বিচার কেন এজিদ করে নাই? এই প্রশ্ন তাদের কাছে জানতে চাই। ঠিক কিনা বলেন? এজিদ যদি জড়িত নাই থাকে, কেন উবাইদুল্লাহ বিন জিয়াদের বিচার করলো না? কেন সীমারের বিচার করলো না? বাকি যারা জড়িত ছিল তাদের বিচার কেন করলো না? সম্মানিত শুধু যেই কথা বলছিলাম, তো কারবালার যে ট্র্যাজেডি, আশুরার যে তাৎপর্য, কারবালার যে ঘটনা বলতে গেলে তো যদি আমি একটু একটু করে বলি তো কয়েক রাত লাগবে। ফুল ইতিহাস যদি বলি, কিন্তু মূল যে শিক্ষা যতটুকুন দরকার কেন হলো, আর মূল যে ঘটনাটা কি, মূল কাহিনীটা কি, সেটা আমি চেষ্টা করেছি তুলে ধরার জন্য। এখন এটা থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। এই যে এতক্ষণ আমরা আলোচনা শুনলাম, কি শিখলাম, কি নিয়ে বাড়িতে যাব, প্রশ্ন আসে না? প্রথমত আমরা জানলাম যে আমাদের ক্যালেন্ডার হবে আরবি ক্যালেন্ডার। কোনটা? হিজরি ক্যালেন্ডার যেটা, সেটা আমাদের ক্যালেন্ডার হবে। মনে রাখবেন, কাফের মুশরিকদের ক্যালেন্ডার এখন তো আন্তর্জাতিক পর্যায়ে যেহেতু খ্রিস্টীয়টা 2023 চলতেছে, এটা খ্রিস্টীয় সন। ইংরেজি সনটন বলতে কিচ্ছু নাই। আপনারা তো বলেন ইংরেজি সন, কি বলেন? ইংরেজি সন বলে না, ইংরেজি সনটন বলতে কিছু, এটা খ্রিস্টীয় সন। হযরত ঈসা নবীর জন্মকাল থেকে শুরু করে খ্রিস্টানরা এই সনটা নির্ধারণ করেছে, সেটা খ্রিস্টীয় সন। তো আমাদের যে মূল আমাদের যে বর্ষ, সেটা হবে কোনটা? হিজরিটা। আর এটার সাথেই তো আমাদের সব ইবাদত সম্পৃক্ত। রোজা, ঈদ, ইসলামের যত আমল আছে, ইবাদত আছে, বিধিবিধান আছে, এগুলা হিজরি ক্যালেন্ডারের সাথেই সম্পৃক্ত, আরবি মাসের সাথেই সম্পৃক্ত। তো আমাদের মুসলমানদের মূল কনসেপ্ট, মূল ক্যালেন্ডার হবে কোনটা? হিজরি ক্যালেন্ডার। আর হিজরি ক্যালেন্ডার কিভাবে প্রবর্তন হলো সেটা তো জানলেন। 2, আমরা জানলাম আরবি 12টি মাসের মধ্যে একটি সম্মানিত মাস মুহররম। 3, আমরা জানলাম মুহররম মাসের রোজার ফজিলত অনেক বেশি। রমজানের পরেই মুহররম মাসের রোজাকে আল্লাহ তাআলা মর্যাদাপূর্ণ করেছেন। আপনারা যারা আজকে এই 9 এবং 10 মুহররম রোজা রাখবেন, কিংবা 10 এবং 11 মুহররম দুইটা রাখবেন, যারা আজকে রেখেছেন কালকে আরেকটা রাখলে 2টা হয়ে যাবে। যারা আজকে রাখতে পারেন নাই, তারা আগামীকাল একটা রাখবেন, পরশু একটা রাখবেন। এই 2টা রাখলেই আপনারা মুহররমের যে রোজা, সেটার ফজিলত পেয়ে যাবেন, সেটার আমলটাও আপনাদের দ্বারা হয়ে যাবে। এরপর আমরা জানলাম যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে শাহাদাত, এই শাহাদাতটা কোনো ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে হয় নাই, সেটা আল্লাহর দ্বীনের জন্য হয়েছে। কিসের জন্য? দ্বীনের জন্য। ইসলামী খেলাফত ব্যবস্থার যে আদর্শ, সেটাকে রক্ষা করার জন্যই হয়েছে। এবং আমরা তা থেকে শিক্ষা গ্রহণ করলাম। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকের রক্ত ঢেলে দিয়ে আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছে। রাসূলুল্লাহর উম্মতকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নানাজানের উম্মতদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন যে জীবনের বিনিময় হলেও সত্যের পক্ষে থাকতে হবে, মিথ্যার সাথে কোনো রকমের সমঝোতা করা যাবে না। বাতিলের সামনে মস্তক নত করা রাসূলুল্লাহর উম্মতের বৈশিষ্ট্য নয়। রাসূলের উম্মতের বৈশিষ্ট্য হচ্ছে বাতিলের মোকাবেলা করে প্রয়োজনে বুকের রক্ত ঢেলে দেওয়া। যদি এই শিক্ষায় শিক্ষিত হতে পারেন মুসলমান, যদি কারবালার প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে পারেন, আর দ্বীনকে পরিপূর্ণভাবে আঁকড়িয়ে ধরে ইসলামের হুকুম আহকামকে পরিপূর্ণ মেনে ইসলামী আদর্শে আদর্শিত হয়ে আগামী দিন নিজের জীবন পরিচালনা করতে পারেন, আমি গ্যারান্টি দিয়ে বলছি, সূর্য পূবে উঠে পশ্চিমে ডুবে, এটা যেমন সত্য, এই বাংলাদেশও ইসলামী খেলাফত ব্যবস্থা হবে, কোরআনের বাংলাদেশ হবে, ইসলামের বাংলাদেশ হবে, এটাও তেমন সত্য, যদি কারবালার মূল শিক্ষা আমরা মুসলমান গ্রহণ করতে পারি। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক ভিক্ষা দান করুক। বলি আল্লাহুম্মা আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদু লিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত সুধী, আমি চেষ্টা করেছি যে আপনাদের যে মূল যে প্রোগ্রাম, ওই প্রোগ্রামের সাথে সামঞ্জস্য রেখে আলোচনা করার জন্য। তবে আজকের আলোচনাটা কিন্তু কোরআনের কোনো আয়াতের ব্যাখ্যা নাই, এটা ইতিহাস থেকে করেছি, রাসূলুল্লাহর হাদিস থেকে এবং ইতিহাস থেকে আজকের আলোচনাটা করেছি। আপনারা জানেন আমি তো অনেক এসেছি আপনাদের এই অঞ্চলে, আমার আলোচনার সিস্টেমটাই ভিন্ন। আমি আলোচনা করি নির্দিষ্ট একটা সূরা থেকে কিংবা নির্দিষ্ট একটা আয়াত থেকে।
আমি ব্যাখ্যা করার চেষ্টা করি, 1.5 ঘন্টা 90 মিনিট আমি কথা বলি, কিন্তু আজকের আলোচনাটা করি যে সম্পূর্ণ ব্যতিক্রম একটি পদ্ধতিতে, ইতিহাসের আলোকে, আজকের যে দিন, আজকের যে রাত, যে বিষয়টা, সেটার সাথে সামঞ্জস্য রেখেই আমি চেষ্টা করেছি কিন্তু কথা বলার জন্য। যেহেতু ইতিহাস বলাতে কিংবা শোনাতে যদি আমাদের দ্বারা কোনো প্রকার মনের অজান্তে ভুল হয়ে যায়, আল্লাহ তাআলা আমাদের স্মৃতিপট থেকে মুছে দিক, বলি আল্লাহুম্মা আমিন। এবং যা কিছু বলেছি, যা কিছু শুনেছি, আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক ভিক্ষা দান করে, বলি আল্লাহুম্মা আমিন।